আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। কারণ আমরা গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সুবিধা দিব, 900 টাকার বদলে 1800 টাকার বিজ্ঞাপন দিব, আমার রাষ্ট্রের জনগণের টাকায় আপনাকে বিজ্ঞাপন দিব, জনগণের টাকায় আপনার প্রতিষ্ঠান, আপনার প্রাইভেট প্রতিষ্ঠান আমি চালু রাখবো, কিন্তু আপনি হচ্ছেন যে জনগণকে বেক করবেন না, আপনার এখানকার যে সাংবাদিক আছে সাংবাদিকদেরকে আপনি ন্যায্য বেতন দিবেন না। ফলত যে ক্রাইসিসটা তৈরি হয়, যে নৈতিক যে সংকট তৈরি হয়, যে সাংবাদিকরা এখানে ওখানে কোট অ্যান্ড কোট খ্যাপ মারে এবং যেটা করে যে এক ধরনের রাজনৈতিক লেজুর বৃত্তির ভিতরে ঢুকে, ফলে এই দুর্বৃত্তপনাটা বন্ধ করার জন্য অবশ্যই সাংবাদিকদের একটা ডিগনিফাইড লাইফ দিতে হবে। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি যে বসে নোয়াব এবং যেই অ্যাডকো এবং আরও অন্যদেরকে মিলে বসে একটা সমাধান আসার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3-4 মাসে আমার চেষ্টা আমি সফল হতে পারিনি। আমাদের এখন বেসিক স্যালারি যেই প্রপোজিশন ওখানে আমরা যাব এবং সেটা যাব শর্ত সাপেক্ষে, এবং টেলিভিশন মিডিয়া আমার কাছে একটা প্রস্তাব করেছে এটাও শর্ত সাপেক্ষ করে দিব। আমরা ডিজিটাইজেশন করব টেলিভিশনের যদি ডিজিটাইজেশন হয় কয়েকশো কোটি টাকা রেভিনিউ বাড়বে টেলিভিশনের, মানে এই যে আপনাদের প্রাইভেট টিভি চ্যানেলগুলো কয়েকশো কোটি টাকা, এবং এখানে আমাদের যে কেবল টিভি নেটওয়ার্কে যারা কাজ করেন, যারা মালিক বা ব্যবসায়ী, তারাও উপকৃত হবেন এবং টেলিভিশন মালিকরাও উপকৃত হবেন, এবং আমরা টিআরপিটা নির্ধারণ করতে পারবো এবং আমরা তখন দেখতে পারবো যে কোন টিভিটা আসলে মানুষ দেখে, এটা একেবারে ঠিক করা যাবে ডিজিটাইজেশনের কারণে। ফলে প্রত্যেকটা টেলিভিশন তাদের পারফরমেন্সের ভিত্তিতে ভালো বিজ্ঞাপন পাবে, ভালোভাবে তারা বেঁচে থাকতে পারবে এবং তারা এটা ব্যবসায়িকভাবে সফল একটা প্রতিষ্ঠান করতে পারবে। সেই সুবিধাও আমরা দেব এই শর্ত সাপেক্ষে যে সাংবাদিকদেরকে একটা বেসিক স্যালারি দিতে হবে। বেসিক স্যালারি দিয়ে এন্ট্রিতে বেসিক স্যালারি একটা লিমিট আমরা ঠিক করতে চাই। এরপরে পরবর্তীতে আপনারা ইনক্রিমেন্ট যেভাবে দিবেন আপনাদের পরবর্তীতে পেশাদারিত্বের জায়গা থেকে, পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা আপনারা বৃদ্ধি করার করবেন, কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে যদি আপনি 12,000, 13,000, 15,000 এই বেতনে আমরা মনে করি না সাংবাদিকদেরকে এইভাবে আমরা রেখে যেতে পারি। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রমিস ছিল অন্তত মিডিয়ার জায়গাতে 2টা প্রমিস। একটা হচ্ছে নেগেটিভ প্রমিস, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দৌরাত্ম, ফ্যাসিস্টদের যে দৌরাত্ম, সেটা কমানো। আমরা এটাতে খুব সফল হয়েছি, এটা আমি বলতে পারবো না, চেষ্টা করেছি যতটুকু করা যায়, কিন্তু আমরা যেহেতু শেখ মুজিবের মতো মিডিয়া বন্ধ করে দিতে চাই না এবং কালো যে অধ্যায় বাংলাদেশের যে 4টা পত্রিকা বাদে কোনো পত্রিকা থাকবে না, ফলে আমরা কোনো মিডিয়া বন্ধ করি নাই, বরং আমরা মিডিয়া নতুন লাইসেন্সের ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যাতে নতুন মিডিয়া লাইসেন্স হয়, নতুন মিডিয়া আসে, কম্পিটিশন থাকে মার্কেটে। একটা কম্পিটিশনের মাধ্যমে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমরা গুড অ্যাপল আনতে চাই, ব্যাড অ্যাপলগুলো যাতে চলে যায় এবং যারা আসলে এই কম্পিটিটিভ মার্কেটে থাকতে পারবে না তারা চলে যাবে। এখন এই কম্পিটিটিভ মার্কেটে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্টেন্ট এবং রিপোর্ট। এটা যদি ভালো করা যায় আমরা আশা করি যে সংবাদ মাধ্যম টিকে থাকবে। অবশ্যই এখানে কিছু যারা বড় বড় ব্যবসায়িক গ্রুপ আছে তারা একটু বেশি প্রিভিলেজ পাবে, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে, বাট আমি মনে করি ভালো সাংবাদিকতাও মানুষ পছন্দ করে, ভালো কন্টেন্ট, ভালো রিপোর্টেরও চাহিদা আছে বাংলাদেশে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন আমরা আগামী 1 মাসের মধ্যে যতটুকু ক্যাবিনেটে নেওয়া যায় সেটা দিব, আর বাকিটা আমরা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনায় বা ইন্টারনালি আমরা করব। টেলিভিশন এবং নিউজ পেপারগুলোর মধ্যে ক্ষেত্রে আমরা যেই সরকারি যে সুবিধা এটা আমরা অবশ্যই বৃদ্ধি করতে চাই খুব শীঘ্রই, কিন্তু মালিক পক্ষকে এবং সম্পাদকদেরকে এই জায়গাতে আসতে হবে যে তারা সাংবাদিকদেরকে সুবিধা বাড়াবে।